আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম ইয়া সমাদু। প্রতিদিন যদি আপনি নিয়মিত একটা সময়ে আপনি অজু অবস্থায় ১৩৪ বার পাঠ করেন, তাহলে আপনি ৩ টি বড়, বড় উপকার পেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের যে কি পাওয়ার, কি ফজিলত, যারা আমল করেছে তারাই কিন্তু ফল লাভ করেছে। যারা আমল করেনি তারা কিন্তু ফল লাভ করতে পারেনি। তো আপনি কিভাবে এটার ফল পাবেন দেখুন। ইয়া সমাদু শব্দের অর্থ হলো হে স্বয়ং সম্পূর্ণ, দ্য পারফেক্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ। হ্যাঁ? তো বান্দাদের ভিতরে যারা স্বয়ং সম্পূর্ণ হতে চায়, কারো কাছে যদি হাত পাততে না চায়, নিজেই নিজের মতো করে চলতে চায়, তাহলে ইয়া সমাদু নামের কোনো বিকল্প নেই। ইয়া সমাদু নামের কি যে পাওয়ার, কি যে ফজিলত, আমি আপনাদের কি করে বুঝাবো? ইয়া সমাদু এই নামটা যদি কেউ পাঠ করে, প্রতিদিন যদি অজু অবস্থায় যদি কেউ পাঠ করে কিছু সংখ্যক বার, তাহলে কখনো কোনো মানুষের কাছে সে মুখাপেক্ষী হবে না এবং ক্ষুধা অভাবে থাকবে না। ক্ষুধা মানে সে খালি পেটে থাকবে না, না খেয়ে থাকবে না। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। এবারে আসুন আমরা ১৩৪ বার আপনি যদি প্রতিদিন সন্ধ্যার পরে হোক বা প্রতিদিন সকালে হোক, আপনি দৈনন্দিন ১ বার, প্রতিদিন ১ বার করে প্রতিদিন একটা সময়ে অজু করে ১৩৪ বার পড়বেন। আগে একবার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো পড়ে আপনি কি করবেন? ১৩৪ বার পড়বেন। ইয়া সমাদু, 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 ইয়া সমাদু। আমি ৮ বার পড়লাম। এভাবে ১৩৪ বার খুব বেশি সময় লাগবে না। যদি ১৩৪ বার আপনি পাঠ করেন, আপনি কখনো কারো মুখাপেক্ষী হবেন না। পাওয়ারফুল একটি দোয়া। খুবই পাওয়ারফুল একটা দোয়া এবং এটা স্বাভাবিক। এটা ফল লাভ হবেই ইনশাআল্লাহ। যারা করেছে তারা ফল লাভ করেছে। ১ নাম্বার কি গেল? কারো কাছে মুখাপেক্ষী হবে না। ২ নাম্বার কি? সে কখনো অভাবে ভুগবে না। অভাবের কারণে না খেয়ে থাকবে না। অভাবের কারণে তার পকেটে টাকা থাকবে না এমনটা হবে না। এই আমলটা করবেন অভাবে ভুগবেন, তা হবে না। তাহলে অভাব হবে না। ২ নাম্বারে আমরা শিখলাম, জানলাম। তার ১ম নাম্বার ছিল সে কারো মুখাপেক্ষী হবে না। ২ নাম্বার ছিল সে কখনো অভাবে ভুগবে না। এবারে আসুন ৩ নাম্বার যে এই আমলটা করবে সে শত্রু থেকে নিরাপদে থাকবে, দুশমন থেকে নিরাপদে থাকবে। তাহলে যে ব্যক্তি দুশমন থেকে নিরাপদে থাকতে চায় এই আমলটাও করবেন। তো সুতরাং ১৩৪ বার দৈনন্দিন আপনি এই আমলটা করেন, তাহলে কারো কাছে মুখাপেক্ষী হবেন না, কারো অভাবে আপনি ভুগবেন না, না খেয়ে থাকবেন না। আপনার শত্রু থেকে আপনি হেফাজত থাকতে পারবেন, দুশমন থেকে আপনি হেফাজত থাকতে পারবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। উপকৃত হলে আমার জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।